হুইস্পারিং উইলোসের রহস্যময় দেশে, যেখানে চাঁদের আলোতে জোনাকি দল নাচত এবং গাছগুলি রাতের গোপনে ফিসফিস করে কথা বলত, লুমিনা নামে একটি অদ্ভুত প্রাণী বাস করত। লুমিনা ছিল একটি পতঙ্গ, যার দীপ্তিময় আভা সহ একটি ক্ষুদ্র সত্তা যা বনের অন্ধকারতম কোণগুলিকেও আলোকিত করতে পারে। একদিন লুমিনা মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ের গভীরে লুকানো একটি ভুলে যাওয়া বাগান আবিষ্কার করে। এই বাগানে ফুল গাছ সহ অদ্ভুত গাছপালা ছিল, যার পাতা হীরার মতো ঝকঝকে এবং পাতাগুলো খুব কোমল যা স্পর্শ করলে সুর বাজায় ও বিকাশ লাভ করে। উদ্যানের কেন্দ্রে একটি সূর্যমুখী ফুল দাঁড়িয়েছিল, একটি জাদুকরী পুষ্প যাদের বিশুদ্ধ হৃদয়ের শুভেচ্ছা জানাতে বলে। লুমিনা, তার হৃদয় কৌতূহল এবং স্বপ্নে ভরা, সূর্যমুখী উপর একটি ইচ্ছা করার সিদ্ধান্ত নিয়েছে। সে কাছে আসতেই একটি দুষ্টু হাওয়া বাগানের মধ্য দিয়ে বয়ে চলে গেল, লুমিনার ইচ্ছাকে বনের কোণে নিয়ে গেল। লুমিনার অজানা, তার ইচ্ছা একটি অদ্ভুত ঘটনাগুলির একটি শৃঙ্খল তৈরি করে। পরের দিন সকালে হুইস্পারিং উইলোর প্রাণীরা জেগে ওঠে, বন রূপান্তরিত হতে দেখা যায়। গাছে মিছরির রঙের পাতা ফুটেছে এবং নদীগুলো তরুণ তারার আলোয় বয়ে যাচ্ছে। লুমিনা ঐন্দ্রজালিক পরিবর্তন দ্বারা বিস্মিত, এই মন্ত্রের উৎস আবিষ্কার করার জন্য একটি অনুসন্ধান শুরু করে। লুমিনা যখন বনের আরও গভীরে যাত্রা করেছিল, তখন সে দেখেছিল কথা বলে মাশরুম, প্রজাপতি গান গাইছে, এমনকি একটি বুদ্ধিমান পুরানো গাছ, যার মুখোমুখি হয়েছিল এবং যে ধাঁধাগুলি ভাগ করে নিয়েছিল যা কেবলমাত্র বিশুদ্ধ হৃদয়ই সমাধান করতে পারে। পথে লুমিনা বুঝতে পেরেছিল যে তার ইচ্ছা অজান্তেই বনের প্রতিটি কোণে আনন্দ এবং বিস্ময় নিয়ে এসেছে। অবশেষে লুমিনা বনের হৃদয়ে পৌঁছে গেল, যেখানে সূর্যমুখী ফুল দাঁড়িয়েছিল। ফুলটি মৃদুভাবে জ্বলজ্বল করে প্রকাশ করেছিল যে সত্যিকারের জাদুটি ইচ্ছা প্রদানের মধ্যে নয় বরং যারা স্বপ্ন দেখার সাহস করেছিল তাদের দয়া এবং কল্পনায়। এই নতুন পাওয়া জ্ঞানের সাথে লুমিনা তার তারকাবহুল বাড়িতে ফিরে আসেন, তার সাথে সূর্যমুখী মন্ত্র নিয়ে। সেই দিন থেকে হুইস্পারিং উইলোর জাদুকরী আভা বনের বাইরে ছড়িয়ে পড়ে, যারা স্বপ্নের জাদুতে বিশ্বাসী তাদের হৃদয় ছুঁয়ে যায়। এবং তাই হুইস্পারিং উইলোসের রহস্যময় দেশে লুমিনার অনিচ্ছাকৃত ইচ্ছা সাধারণকে অসাধারণে পরিণত করেছিল, আনন্দ আশ্চর্যের উত্তরাধিকার রেখে গিয়েছিল এবং একটি ইচ্ছাস্থায়ী জাদু যা মন্ত্রমুগ্ধ বনের আত্মাকে স্পর্শ করেছিল।